ধরেন আপনি একটা পিসি বিল্ড করবেন অ্যান্ড সেই অনুযায়ী আপনি হচ্ছে মার্কেটে গেলেন। তো পিসি বিল্ডের ক্ষেত্রে আপনি যখন কোটেশন করতেছেন আপনি ঠিক করে গেছেন যে আপনার প্রসেসরের ক্ষেত্রে এক্স্যাক্ট বাজেট হচ্ছে 25,500 টাকা। তো 25,500 টাকা প্রাইস পয়েন্টে দুই বাঘা বাঘা কোম্পানির দুইটা প্রসেসর অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে আমাদের ইন্টেল কোর i5 14 জেনারেশনের 14400F যেটা, অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের টিম অরেঞ্জ AMD Ryzen 7 7700 এই প্রসেসর দুইটা। এই দুইটা প্রসেসর নিয়েই কিন্তু অনেকে কনফিউজ থাকেন, অনেকে ইন্টেল ফ্যানবয় আছে, অনেকে AMD ফ্যানবয় আছে যারা যেটা ছাড়া বোঝে না। আজকে আমরা এই ভিডিওতে এটা করব যে দুইজন মিলে দুইটার সাইড নিব, একজন ইন্টেলের সাইড নেবে আর একজন AMDর সাইড নেবে, অ্যান্ড ফাইনালি হচ্ছে একটা কম্প্যারিজন করে দেখা হবে যে কোনটা আসলে কোনটাকে মাত দিতে পারে, কোনটা অ্যাকচুয়ালি বেটার প্রসেসর। তো এই ভিডিওতে আমাদের সাথে আরেকজনও থাকবে যে হচ্ছে টোটাল বেঞ্চমার্ক সিনারিওতে থাকবে। তো দেরি না করে চলুন আজকে যাওয়া যাক আমাদের ইন্টেল আর AMD প্রসেসরের দুই বাঘা বাঘা মারামারিতে। বেসিক্যালি কে কোন সাইডে গেছে বা কি সমস্যা সেগুলো জানার আগে আমরা একটু খুবই ইম্পর্টেন্ট যেটা টেস্ট সিস্টেম হিসেবে জেনে রাখি। এই দুইটা প্রসেসরকে আমরা একদম এক্স্যাক্টলি সেম প্ল্যাটফর্ম দেওয়ার ট্রাই করছি। এর কারণে যথাক্রমে ইন্টেলের জন্য 760 চিপসেটের মাদারবোর্ড আর হচ্ছে AMDর জন্য একটা 650 চিপসেটের মাদারবোর্ড, সাথে হচ্ছে G-Skill-এর ট্রাইডেন্টসের নিও 16GB DDR5 RAM, যেটাকে দুটাতেই 6000 MHz XMP করে সেট করে নেওয়া হয়েছে। তারপরে দুইটা প্রসেসরকে কুল করে রাখার জন্য ডিপকুলে LT720 360mm এর রেডিয়েটর কুলার আর হচ্ছে 1TB Zen 4 NVMe SSD সেম ব্র্যান্ডের AITC কিংসম্যানে, লিটারালি সবকিছু সেম, জাস্ট প্রসেসরের মাদারবোর্ডটাই কিন্তু আলাদা। অ্যান্ড এই জিনিসটাকে আমাদের হচ্ছে যেহেতু আমাদের দুটো প্রসেসরকে আমরা বেঞ্চমার্ক করছি কোনো রকম যেন বটলনেক না হয় তার জন্য আমরা লেজেন্ডারি গিগাবাইটের 4070 Ti সুপার এই গ্রাফিক্স কার্ডটি ইমপ্ল্যান্ট করে দিচ্ছি। এইবার চলুন একটু টেস্ট মেথড সম্বন্ধে জেনে নেওয়া যাক। ওয়েল, আজকের এই ব্যাটেলে কিন্তু আমি চিন্তা করছি যে একটু টিম ইন্টেলের সাইডে যাই, বিকজ আমার মনে হয় যে যেহেতু ইন্টেল একটা 14 জেনারেশন প্রসেসর লঞ্চ করছে, ওই দিকে কিন্তু Ryzen 7 7700টা একটু মোটামুটি এক বছরের বেশি পুরানো হয়ে গেছে। তো আজকে আমি টিম ইন্টেল আর টিম AMD-তে থাকবে না আদার দেন আমাদের আফ্রিদি আলম পলক, যাকে আপনারা সবাই চেনেন। বেসিক্যালি আজকে যেটা হবে সেটা হচ্ছে টেস্ট মেথডগুলো আমি একটু বলে নিই। তিনটা সেগমেন্ট আমাদের, সিনথেটিক, গেমিং অ্যান্ড প্রোডাক্টিভিটি। এই তিনটাতে হচ্ছে যে জিতবে সেই প্রসেসরটাই কিন্তু আজকে একদম ক্রাউনটা নিয়ে যাবে। তো আই থিঙ্ক আই উইল থ্র্যাশ AMD বাই বিং দ্য সাইড অফ ইন্টেল। তো দেখা যাক কি হয়। একটু আফ্রিদি আলমের কথা শুনে তারপর আমরা চলে যাবো। চলো। হ্যালো গুড পিপল, আমি আফ্রিদি আলম পলক। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি বাসায় যে সিস্টেমটা চালাই ওটা কিন্তু AMD বেসড, এবং আমি কিন্তু বরাবরই AMD এর ফ্যান হয়ে আসছি, কারণ এটা আমাকে সবসময় একটা ভালো সার্ভিস দিয়ে। এবং লাস্ট টাইম আমরা যে ইন্টেল ভার্সেস AMD যে ভিডিওটা করেছিলাম ওইখানেও কিন্তু আমি AMD এর সাইডে ছিলাম, এবং AMD কিন্তু ইন্টেলকে বেশ ভালো একটা থ্র্যাশ করে দিয়েছে। সো এইবারও আমি হচ্ছে AMD এর সাইডে, এবং আমি এইবারও শিওর যে হচ্ছে AMD ইন্টেলকে থ্র্যাশ করবে। আমাদের সাথে আজকে আমরা যেটা নিয়ে টেস্ট করতেছি সেটা হচ্ছে AMD 7700। সো চলুন দেখা যাক কি হয়। টিম AMD, লেটস গো। তাহলে আজকে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের ট্র্যাডিশন অনুযায়ী Geekbench 6 দিয়ে শুরু করি। তো Geekbench 6 হচ্ছে আমাদের সব থেকে মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেঞ্চমার্ক। এমনিও সিকিউর মাপে হচ্ছে, চলো সিকিউর বেঞ্চমার্কে দিয়ে দিই। তো Geekbench করতে করতে আমার যেটা মনে হচ্ছে আজকে যে আজকে আমি তোমার এক হাত দেখে নিতে পারবো, বিকজ ইটস 14 জেনারেশন, একদম নিউলি লঞ্চ। তোমার কি মনে না ভাই, তুমি যতই বলো ভাই, ওই Ryzen 7 আর Core i5 নামেই বোঝা যায় যে আমি হচ্ছে জিতবো, ঠিক আছে? এগুলা বলে লাভ। দেখো নাম দিয়ে কি আসে যে আমারটাও ডেফিনেটলি নতুন 14 জেনারেশন, বেশি অপটিমাইজড হবে। আমার এখানে হাইব্রিড আর্কিটেকচার, হাইব্রিড কোর্স আছে। এই যে হাইব্রিড আর্কিটেকচার, তোমার এফিসিয়েন্টের পারফরমেন্স কোন দেখো, আমরা সবগুলোই পারফরমেন্স করি, এগুলো বলে তো লাভ নেই। আচ্ছা, এটা একটা ইন্টারের ব্যাপার আছে, যদিও এখানে আমার 10 করোনা ব্র্যান্ডিং করতেছে, বাট ওই যে ভেজাল কোড যেটাকে বলে চিলসি কোড। যাই হোক, আমাদের Geekbench-এর রেজাল্টটা এসে গেছে। তো তুমি আমাকে বলো যে Geekbench-এ তোমার হচ্ছে স্কোর কত? দেখো, Geekbench-এ আমার স্কোর আসছে সিঙ্গেল করে হচ্ছে 2748, আর হচ্ছে মাল্টি করে আসছে 11275। ওকে, এখানে কিন্তু মোটামুটি হাড্ডাহাড্ডি এসে আমার সিঙ্গেল করে আসছে 2481
আর মাল্টি কোর আসছে 11,451। তো দাঁড়াচ্ছে যেটা যে তোমার সিঙ্গেল কোর বেশি আর আমার মাল্টি কোর বেশি, সো এটা একটা কিন্তু প্রথমটা 100 দিয়ে গেল, বিকজ আমার কোর সংখ্যা কিন্তু বেশি, এফিসিয়েন্ট কোর হইলো। তো যাই হোক, এখন আমরা যেটা দিয়ে করবো খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই পরিচিত সিনেবেঞ্চ। ওকে, তো চলো একটু সিনেবেঞ্চটা আমরা শুরু করি। এখন সিনেবেঞ্চ হতে হতে আমার যেটা কথা যে এই দুইটা জিনিস নিয়ে আমি একটু আবার বলে দিই, সেটা হচ্ছে আমরা যেটা করছি বেসিক্যালি এই দুইটা প্রসেসরে আমি যেমনটা বলছিলাম যে 25,500 টাকা আপনারা পেয়ে যাবেন। একটা সময় ছিল এমডিগুলোর মাদারবোর্ডের দাম বেশি ছিল, এমডি মাদারবোর্ডের দাম কিন্তু এখন কমে আসছে, বাট আমার কেন জানি মনে হচ্ছে যে ইন্টেলের প্রাইসটা একটু বেশি। বাট এমন যদি হয় যে না প্রাইস অনুযায়ী পারফরমেন্স আমাকে বেশি দিতে পারতেছে, তাহলে কিন্তু একটা দেখার মতো বিষয় হবে। ঠিক আছে, তা যাই হোক সিনেবেঞ্চ আমাদের চলতেছে। গিকবেঞ্চে মোটামুটি একটা হাড্ডাহাড্ডি হয়ে গেছে, সিঙ্গেলে তুমি মাল্টিতে আমি। একটা সময় ছিল তখন সিঙ্গেল করে ইন্টেল বেশি কাঁপাই। ঠিক আছে, তো দেখা যাক এখন আমাদের সিনেবেঞ্চে কি হয়। ওকে, এর সাথে সাথে আমাদের সিনেবেঞ্চটাও শেষ। সিনেবেঞ্চে আমি আমার স্কোরটা একবার বলি, তারপরে তুমি তোমারটা বলো। আমার আসছে হচ্ছে সিঙ্গেল করে 106 আর মাল্টি করে 725-এর মতো অ্যাকুমুলেটেড। তোমার? আচ্ছা, আমার কিন্তু সিঙ্গেল করে আসছে 114 আর মাল্টি করে আসছে 981। আচ্ছা ঠিক আছে, তাহলে বেশি, সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। দেখো সমস্যা নেই, আমাদের অনেক সিনথেটিক বেঞ্চমার্ক আছে, আই ডেফিনেটলি এই পয়েন্টগুলো তোমাকে এক হাত দেখে নিন। এরপরে যদি আমরা শুরু করবো ভিরে বেঞ্চমার্ক। ওকে, চলো ভিরে বেঞ্চমার্কটা একটু দেখা যাক। ভিরে বেঞ্চমার্ক মেইনলি একটা হচ্ছে সিনকে হচ্ছে রেন্ডার করে দেখায়। তো এটা কিন্তু যারা 3D মডেলিং করে, 3D সিন নিয়ে কাজ করে তাদের তো দেখা যাক কোন প্রসেসর কোপাইতে। আমার এখন মনে হচ্ছে ভিরে বেঞ্চমার্ক প্রোডাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু ইন্টেল একটা ভালো নাম আছে মোটামুটি, আমি যেরকমটা শুনতেছি। গেমিং এ তো আমরা দেখবোই, বাট ভিরেতে আই থিঙ্ক আমি নিয়ে যেতে পারি। তো ভিরে বেঞ্চমার্ক হোক, ভিরেতেও আমার মনে হয় আমি আগে। দেখা যাক কি অবস্থা হয়। আচ্ছা, এর সাথে সাথে আমাদের ভিরে বেঞ্চমার্কটাও শেষ। ভিরে বেঞ্চমার্কে আমার স্কোরটা আমি বলি, সেটা হচ্ছে 16,047, 16,047। তোমার? হ্যাঁ বাবাজি, আমার হচ্ছে 19,165। বেশ বড় স্টাফ টাইমস কি যে হইতেছে, কেন হইতেছে বুঝতেছে না। আচ্ছা যাই হোক, ভিরেনটাও আমাদের এমডি নিয়ে গেল। ওকে, এইবার হচ্ছে সব বেঞ্চমার্কের একটা বাপ বেঞ্চমার্ক বলা যায় আমাদের 3D মার্ক। 3D মার্কের সিপিইউ স্কোরটা আমরা মূলত নিব টাইমস পাই, যেটা DirectX 12 লো লেভেল এপিআই বেসড একটা হচ্ছে রেন্ডারিং সিস্টেম, একটা গেমের সিনের মতো বেঞ্চমার্ক করে। তো দেখি আমরা কি হয়। আমার মনে হচ্ছে 3D মার্কে আমি আমার বেশি করে একটা অ্যাডভান্টেজ পেয়ে যাই। তো ঠিক আছে, আর তোমার প্রসেসরটা 1 বছর পুরা। হ্যাঁ, আর দেখা যাক কি হয়, আমরা দেখতেই পারবো। ওয়েল, এখন আমরা 3D মার্কের টাইম স্পেয়ার হচ্ছে আমাদের বেঞ্চমার্কটা রান হচ্ছে। তোমার কি এক্সপেকটেশনে বেঞ্চমার্ক নেব? ওয়েল, আমার মনে হয় 3D মার্কেও আমার হচ্ছে আগে থাকার সম্ভাবনা আছে, যেহেতু আমি এখন পর্যন্ত যে একটা স্কোর পেয়েছি সবগুলোতে কিন্তু মোটামুটি আমি আগেই আছি। আমার মনে হচ্ছে যে না, বেশি করে একটা অ্যাডভান্টেজ আমি পেয়ে যাবো। আমরা সিপিইউ স্কোরটা নিব। তো হচ্ছে দেখা যাক 3D মার্কেট টাইম স্পেয়ার বেঞ্চমার্কটা চলুক। ততক্ষণে তুমি আমাকে একটু বলো যে তুমি তো এমডি প্রসেসর ইউজ করতেছো, মানে 3600 Ryzen 5 3600 একদিন যাবত ইউজ করতেছে। তোমার এমডির সাথে এক্সপিরিয়েন্সটা কেমন? Ryzen 5 3600 কিন্তু বেশ ভালো একটা বয়স হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এই যে মানে মোটামুটি কিন্তু পুরাতনই প্রসেসর বলা যায়। তারপর এই প্রসেসরটা কিন্তু এখন পর্যন্ত আমাকে খুব একটা কিন্তু মানে প্রবলেম দিচ্ছে না, বা খুব বেশি যে হিকাপ দিচ্ছে এমন কিন্তু না। আমি কিন্তু কাজ করতেছি, সাথে কিন্তু আমি হচ্ছে বিভিন্ন গেমও খেলি, মাঝে মধ্যে একটু হাল বদলাই টুকিটাকি, খুব বেশি না, বাট তারপরে খেলি আর কি। সব ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে না, খুব যে বেশি সমস্যা দিচ্ছে কখনোই এমন মনে হয় না। সো আমি তার জন্য এমডির প্রতি আমার আলাদা একটা ভরসা আছে। এমডি হচ্ছে আমি জানি না লিসাসু কি ফর্মুলা অ্যাপ্লাই করছে রাইজেন আসার পর থেকে হচ্ছে। তো হচ্ছে ঠিক আছে, আমাদের টাইম স্পেয়ার রেজাল্টটা এসে গেছে। আমি আমার সিপিইউ স্কোরটা বলি। ওকে, আমার আসছে হচ্ছে 12,479। ওকে, আমার আসছে 12,934। খুবই মার্জিনালি গ্যাপ, বাট মার্জিনালি গ্যাপ হলো এখানে কিন্তু হচ্ছে Ryzen 7 একটু নিয়ে গেছে, আবারও এটাকে Ryzen 7 কে নিয়ে দিতে হলো। আমার যে কি হইতেছে আমি কিছু বুঝতে তো তোমাকে বলেছিলাম যে এইটা আমিও আগে থাকবো। আচ্ছা আচ্ছা, আমাদের সমস্যা নাই, আরো তো বাকি। আচ্ছা ঠিক আছে, আমরা নোভা বেঞ্চ যদি একটু শুরু করি। নোভা বেঞ্চে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা শুধু আমাদের পুরো সিস্টেমের স্কোর নেবো না, যেহেতু আমাদের সিপিইউ বেঞ্চমার্ক, তো সিপিইউর স্কোরটা নিব। তো সিপিইউ টেস্টটা হোক ততক্ষণে। আমি যদি এমডির সাথে এক্সপিরিয়েন্স বলি, এমডি হচ্ছে এমন একটা ব্র্যান্ড যার একদম যখন আমরা আরো বয়স কম ছিল অনেক 2014 সালের দিকে, তখন হচ্ছে আমরা এমডির একদম ডাউনফল, একদম রক বটমে যখন চলে গেছিল ব্যাংক্রাপসির কবলে, তখনও দেখছি
আবার আস্তে আস্তে যখন ওদের জেন আর্কিটেকচার আসলো, রাইজেনটা আসলো, তখন কিন্তু এগুলো ফাটায় ফাটায় কাজ করা শুরু করছে, ঠিক আছে। তারপরে ইন্টেলের যে মানে ইন্টেলের জন্য একটা ওয়েক আপ কল ছিল। এরপরে এই মোটামুটি 10 জেনারেশন পর্যন্ত এমডি ভালো মতো ডমিনেট করছে। 11 আসলো, এমডিকে একটু ইয়ে দিল, 12, 13 জেনারেশনটা স্পেশালি ইন্টেলের, ওরা কিন্তু এমডিকে বেশ ভালো একটা টক করতেছে, ঠিক আছে। এখন এমডি আবার 7 এটা বের করছে, আগে দাম নিয়ে বলতো না, এখন দামটা ওরা ঠিক করে ট্রাই করতেছে। হোয়াট এভার, আমাদের নোভা বেঞ্চের বেঞ্চমার্ক শেষ। আমার স্কোরটা বলার আগে তোমারটাই বলো। ওকে, আমার স্কোর আসছে 2361। আমার আসছে 1950। এইখানে মোটামুটি সিনথেটিক বেঞ্চমার্ক আর একটা বাদ আছে, গিগবেঞ্চ বাদে ভাই সবগুলাই রাইজেন নিয়ে যাচ্ছে। ইটস আ ভেরি শেমফুল থিং, সেম দাম প্রসেসরের। না, এট দিস পয়েন্ট কিন্তু আমার নিজেরই না ঠিক আছে, ঠিক আছে, ওকে ঠিক আছে, দুইটা তো ওদের দেওয়া উচিত, তাই না? চলো পারফরমেন্স টেস্ট দিই আমরা একটু। আচ্ছা, পারফরমেন্স টেস্ট হচ্ছে আরেকটা বেঞ্চমার্কিং সিস্টেম, যেটা মেইনলি হচ্ছে একটা প্রসেসরের লজিক্যাল ক্যাপাবিলিটি হ্যান্ডেলের যে জিনিসটা, এটা হচ্ছে আমাদেরকে ক্যালকুলেট করে একটা স্পিড দেয়, ঠিক আছে। তো আমরা পারফরমেন্স টেস্টটা একটু শুরু করে দিই, যে সিপিইউ মার্ক। ওকে, পারফরমেন্স টেস্টে কিন্তু এটা একদম দুটা সিপিইউ ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশনের যে ব্যাপারটা, মানে ফ্লোটিং পয়েন্টের লজিক্যাল, তারপর ইন্টিজার ক্যাপাবিলিটি যেগুলো আছে, কম্প্রেশন, সবগুলো মূলত একটা প্রেশার দেওয়া হয়, তারপর একটা অ্যাকুমুলেটেড স্কোর দেওয়া। তো এখানে আমার মনে হয় এটা সিনথেটিক বেঞ্চমার্কের লাস্ট। অলরেডি আমার বলতে খুব খারাপ লাগতেছে, অলরেডি রাইজেন মোটামুটি সিনথেটিক বেঞ্চমার্ক সবগুলো নিয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, পারফরমেন্স টেস্টও আমাদের টেস্টটা শেষ। আমার স্কোর আসছে 26,814। তোমার কি অবস্থা? ওয়েল, আমার আসছে 33,626। এটা কিন্তু বেশ বড় ব্যবধান। তুমি লজ্জা আমাদের ইন্টারভিউ কি করলো, সিনথেটিক বেঞ্চমার্কে এমবিএস দ্য ক্লিয়ার উইনার। তো সিনথেটিক বেঞ্চমার্ক হার্ডওয়্যার ব্রলটাকে হচ্ছে ইন্ডিকেট করে, তার মানে গেমিং হয়তো আমরা এরকম কিছু একটা পাইতে পারি। কোনো মিরাকল না হলে আই থিঙ্ক ইন্ডিয়ার জন্য যাওয়া একটু তারপর আমরা গেমিং সেগমেন্টে যাবো। আমাদের এমডি মোটামুটি সিনথেটিক বেঞ্চমার্কে সবগুলো নিয়ে গেল, তোমার আমি গেমিং এ দেখতেছি, চলো। ওকে, ওয়েল, এখন সিনথেটিক বেঞ্চমার্কে ভরপুর মারা খাওয়ার পর, ভরপুর মারা না, কয়েক থেকে ভরপুরই মারা গেছে সব। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, দিলাম সমস্যা নেই, বাচ্চা মানুষ দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ভেজাল কোড যে দিছে, তো দেখি যদি এফিসিয়েন্সি কোন অন্তত কোর কাউন্টের কারণে যদি একটু সিঙ্গেল করে, মানে কি বলবো, আর কিছু বলার নেই। আচ্ছা, গেমিং এর ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা কিন্তু আমাদের একটু আপনাদের বলে রাখি, আগের বার আমরা 3060 বেঞ্চমার্ক করছিলাম, যার কারণে কিন্তু সিপিইউ মানে জিপিইউ বটলনেকের কারণে সিপিইউ তাদের র পটেনশিয়ালটা দেখাইতে পারেন। হ্যাঁ, যদিও আমরা রিয়েল লাইফ সিনারিও ইমিটেট করার ট্রাই করছি, কারণ অনেকে কিন্তু মানে বাংলাদেশের মেইন যারা পিসি কেনে, তাদের একটু মোটামুটি টাকা পয়সাও আছে, তারা কিন্তু 1 লাখের মধ্যে গেমার কমপ্লিট করে। তো ওইরকম একটা সিস্টেম বানাইছিলাম, বাট এইবার করছি কি, একটা 4070 Ti সুপার ইউজ করছি আমরা, যাতে কোনো ধরনের বটল মেকিং ফ্যাক্টর না থাকে, ফুল পটেনশিয়াল, একদম যাতে সিপিইউর ফুল পটেনশিয়ালটা আমরা বের করতে পারি, ঠিক আছে। এইখানে আমার মনে হচ্ছে যেহেতু আমার আর্কিটেকচারটা নিউ, মানে আর্কিটেকচার নিউ রিলিজ হয়েছে পরে, মোটামুটি রাইজেন 7 তো 1 বছরের বেশি হয়ে গেছে, তো আমি মনে হয় আমি জিতবো, ঠিক আছে। চলো দিই। তো আমরা প্রথমে আরেকটা জিনিস, আমরা গেমগুলো কিন্তু সবই 1080p-তে হচ্ছে বেঞ্চমার্ক করছি। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের যেটা 1080p রেজুলেশনে, যদিও আমাদের কাছে 2K বা 4K তে করার অপশন আছে, আর 4070 Ti সুপার 2K তে বেঞ্চমার্ক করা যায়, কিন্তু 1080p-তে আবার সিপিইউ বটলনেক সব থেকে বেশি থাকে, যার কারণে সিপিইউর ভূমিকা সবচেয়ে বেশি থাকে। তো কোন সিকিউর ক্যালকুলেশন কেমন, লজিক্যাল সিঙ্গেল কোরের যেটা ডোর বেশি হবে সেটাই জিতবে, হোয়াটএভার। এত কথা না বলে আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে দ্য ক্যালিস্ট্রো প্রোটোকল। এটা মোটামুটি সিস্টেমকে ভালোই চাপ দেয়, ভিড়ে ভাঙের একটা গেম। ক্যালিস্ট্রো প্রোটোকল আমরা চলো একটু আলট্রা প্রিসেটে খেলা শুরু করে দিই। ক্যালিস্ট্রো প্রোটোকল আবার দেখতেছি যে এমডি অপটিমাইজড গেম, এমডির লোগো বড় বড় দেখতে চাই, তবুও এরকম ধরা যায়, তবুও আমার আসলে একটু পরে রাখা উচিত ছিল গেমটা। যাই হোক, ওকে, এমডির গেম তো কি হয়েছে, জিপিইউ তার এমডি না সিপিইউ এমডি, ডিবেটটা হবে, ঠিক আছে। সো প্রথমে আমরা ক্যালিস্ট্রো প্রোটোকলটা বেঞ্চমার্কে বসাই দিছি। তো এখন আমরা হচ্ছে দেখি যে দুইটা সিপিইউ গুলো কেমন পারফর্ম করতেছে। তোমার এখানে মনে হয় দেখে, আমি হচ্ছে আগের বার ইন্টেলে যখন অনন্তর সাথে একবার করছিলাম, তোমার সাথে করছিলাম, গেমিং এ কিন্তু খুব হাড্ডাহাড্ডি হয়েছিল, একদম সমান। আর 13400F যেহেতু রাইজেন 5 7500F-কে ভালো টক্কর দিতে পারছে, তো 14400F কিন্তু মানে একটা স্ট্যান্ডার্ড ফাইট করার কথা। মেইন কথা, দুইটা প্রসেসরের দাম সেম, ঠিক আছে। তো এখন যদি কোনোটা কম বেশিও থাকে, দাম আমাদের কনসিডার একটা করতে হবে, বিকজ প্রাইস ইজ দ্য মেইন থিং। যাই হোক,
ক্যালিস্টো প্রোটোকলের বেঞ্চমার্ক শেষ। ইয়েস, দেখা যাক। সো প্রথমেই তুমি তোমার স্কোরটাকে বলে দাও। আচ্ছা, FPS আর কি। হ্যাঁ। আমার আসছে যত এভারেজে 175 FPS আর 1% হতে 87 FPS। তোমার কি অবস্থা? ওকে, আমার আসছে এভারেজে 210 FPS আর 1% হতে 102 এগুলো কোনো কনস্পিরেসি? আচ্ছা ঠিক আছে, আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এটা মেনে নিচ্ছি, বিকজ এটা একটা এমডি অপটিমাইজড গেম, তো না হয় এমডি কে দিল। ব্যাপারটা কি, মানুষজন যখন হাঁটতে শুরু করে না, তখন অল্প তো মানে আগলাইন। ঠিক আছে কথা বল না। আমি ইন্টারের উপর এখন আমার আস্তে আস্তে একটু মেজাজটা খারাপই হইতেছে, নট গনা লাই। আচ্ছা, আমরা নেক্সট যেটা খেলবো সেটা হচ্ছে খুবই খুবই বিখ্যাত হরাইজন ফরবিডেন ওয়েস্ট। হরাইজন ফরবিডেন ওয়েস্ট গেমটা একদমই নতুন বের হয়েছে, অ্যান্ড নতুন বের হয়েছে তো একটু হয়তো হালকা পাতলা অপটিমাইজেশনের ব্যাপারও আছে, বাট 4070 Ti সুপার আছে, অপটিমাইজেশনের ব্যাপারটা একটু এমিট করাই যায়। তুমি এখন বলো তোমার, আর আমি কি বলবো তাও বলো তুমি কিছু। আমার মনে হচ্ছে আমি এখন একটা ফাইট ব্যাক করতে পারবো। আমার মনে হচ্ছে যেহেতু এখন পর্যন্ত সবগুলোতে আমি স্কোর আগে আছে, এটা তো আমার স্কোর আগেই থাকবে, সাইড ব্যাকের আর কোনো অপশন নাই। ঠিক আছে, দেখতেছি আমি, দাঁড়া। আচ্ছা আমরা একটু তো হরাইজন ফরবিডেন ওয়েস্ট একটু বেঞ্চমার্ক করে ফেলি ততক্ষণে। ওকে, আমাদের হরাইজন ফরবিডেন ওয়েস্ট বেঞ্চমার্কও করা শেষ, দুজনে আমরা খেললাম গেমটাও। আফটার বার্নিং দিয়ে হচ্ছে একটা রেকর্ড নিয়ে নিচ্ছি। আমার এফপিএসটা আমি একটু আগে বলি, আমার আসছে অ্যাভারেজে 119 আর 1% হতে 75 এর মতো। তোমার কি অবস্থা? আমার আসছে এভারেজে 124 FPS আর 1% হতে আসছে 86। স্লাইট মার্জিন না এখন, একদম স্লাইট মার্জিন না এখন, বাট দুইটা গেম অলরেডি এমপি নিয়ে নিছে, সিনথেটিক বেঞ্চমার্কটা পেয়ে গেছে, এখন আমি একটু প্যারা খেয়ে যাচ্ছি। যাই হোক, আমি এখন নেক্সট গেম যেটা আছে, আই থিঙ্ক আই উইল উইন, দ্যাটস আমাদের সাইবারপাঙ্ক বাবাজি। ওকে, সাইবারপাঙ্ক একটা এমন গেম যেটা আমাকে কোনো হতাশ করে না, অ্যান্ড এটা লেটেস্ট প্যাচওয়ালা গেম। সাইবারপাঙ্ক নিয়ে আমার ব্যাপারটা হচ্ছে যে এনভিডিয়ার জন্য পিস অফ কেক একটা গেম, তো আই থিঙ্ক আই উইল উইন। তো তোমার কি মত বলো? দুইটা গেম অবশ্য তোমার কাছে নিয়ে গেছে, সেকেন্ডটা কিন্তু মার্জিন খুব একটা ইয়ে ছিল না। যাই হোক, আমার এখন মনে হচ্ছে যে ইন্টেল ওদের হাইব্রিড আর্কিটেকচার নিয়ে কি করতেছে না করতেছে, এফিসিয়েন্ট করে দরকার কি। এমডি কিন্তু আই থিঙ্ক পাওয়ার কনজামশনটা আমরা দেখবো, পাওয়ার কনজামশনের ক্ষেত্রে মনে হয় এমডি আগে থাকলেও থাকতে পারে, বিকজ ইন্টেল কিন্তু একটা মানে দুমডাম আছে যে ওরা অনেক পাওয়ার টানে বেশি। হোয়াট এভার, তো এখন আমরা একটু সাইবারপাঙ্ক গেমটা খেলা শুরু করে দিই। চলো, বেঞ্চমার্ক শুরু হয়ে গেল। ঠিক আছে, সাইবারপাঙ্ক আমাদের বেঞ্চমার্ক শুরু হয়ে গেছে, আর আই এম রিয়েলি হোপিং অন দ্যাট যে সাইবারপাঙ্ক আমার লাখটা কিছুটা হলে ঘুরাই দিই। আমার এই ক্ষেত্রে মনে হয় তোমার হাইব্রিড আর্কিটেকচারটা একটু সাপোর্ট দিতে পারে, এটা আমি নিজেকে কি সাপোর্ট দিয়েছে তুই জানো, বাট তারপর আমি আগে থাকবো হয়তো। আচ্ছা, আমাদের সাইবারপাঙ্ক মোটামুটি হচ্ছে ইয়ে করা শেষ, বেঞ্চমার্ক করা শেষ। সাইবারপাঙ্কে তোমার এফপিএসটা বলো কি অবস্থা? আচ্ছা, সাইবারপাঙ্কে আমার এভারেজে আসছে 155 FPS আর 1% লোতে আসছে 86 FPS। আমার অ্যাভারেজে পেসটা কম, অ্যাভারেজে 146 FPS আর 1% হচ্ছে 82 FPS, খুবই কম মার্জিন, বাট এটা এমডি প্রায় আছে, মানতেই হবে, দিতেই হবে। ঠিক আছে, এখন আমরা নেক্সট যে গেম, দ্যাট উইল বি দ্য এমডিস হরর। ঠিক আছে, এখন আর কোনো উপায় নেই আমার মনে হয়, দ্যাটস অ্যালান ওয়েক 2। ওয়েল, অ্যালান ওয়েক 2 একটা এমন গেম যেটা যে কোনো জিপিইউ আপনি দিয়ে দেন মানে প্রেসার দিয়ে ফাটায় ফেলতে পারবে। ঠিক আছে, এই গেমে আই থিঙ্ক আমার মনে হয় সিপিইউ বটলনেকটা একটু বেশি থাকবে, তো দেখা যাক কি হয়। And I'm hoping for the best horror game that will horror the MD. কি বলো? দেখা যাক। ওকে, চলো অ্যালান ওয়েক 2 খেলি। সো আমরা অ্যালান ওয়েক 2 খেলা শুরু করলাম। Of this game. Now, scared at the intelligent, I think. But now, দেখা যাক, দেখা যাক। এই 14,400 মানে ইন্টেল যে কি করে আমি বুঝি না। ওকে, আমাদের অ্যালান ওয়েক 2 খেলা শেষ। ঠিক আছে, অ্যালান ওয়েক 2 তে আমি জানি আমি জিতবো, ওকে, নো ডাউট। আমি আমার এভারেজে 1% কথা বলছি, আমারটা প্রডিউস করছে এভারেজে 105 এবং 1% হতে 57। তোমার কি অবস্থা? আচ্ছা, আমার কিন্তু এভারেজে 126 আর 1% হতে 94 FPS। সো এটা তো আগে আছি। আমি বলছি, ঠিক আছে, দিস থিংস হাইব্রিড আর্কিটেকচার এন্ড দ্যাটস বুলশিট স্ক্যাম। ঠিক আছে, কোনোভাবে পেরে উঠতেছে না, মানে রং আসার পর এমডি এবার কোপাই দিচ্ছে। আমি মনে হয় যাই হোক, আরো গেম বাদ আছে, সেটা আমি চেঞ্জ হতে পারে। মোটামুটি 8টার মতো গেম রাখছি, মাত্র 3টা গেছে। আচ্ছা, 4টায় যাই। এখন আমি তো ওয়াচ ডগ মিউজিয়ামে যাব।
এবার হচ্ছে আমরা শুরু করতেছি ওয়াচ ডগস লেজেন্ড দিয়ে, এবং এটা আমরা বেঞ্চমার্কে দিয়ে দিলাম। গেমটা কিন্তু বেশ হালদি একটা গেম, সো এই গেমটা কিন্তু বেশ ভালো সিপিইউ এর আমরা বেঞ্চমার্ক। আচ্ছা, আমি বুঝতেছি না, মানুষ যে বলে যে হচ্ছে ইন্টেল প্রোডাক্টিভিটিতে ভালো, গেমিংয়ে ভালো ছিল, গেমিংয়ে ভালো ছিল আমি জানি, বাট রাইজেনটা এবার হচ্ছে কি এই জেনারেশনটা এসে মোটামুটি ভালোই হচ্ছে একটা টক্কর দিছে। বাট কথা হচ্ছে আসলে আপনি যদি প্রাইস পয়েন্ট বিচার করেন না, রাইজেন ইজ প্রোভাইডিং মোর ভ্যালু ফর মানি টিল নাও, কারণ এটা কিন্তু মোটামুটি বেশ ভালো ভ্যালু দিচ্ছে। নট অনলি মানে যে খুব কম ডিফারেন্স তাও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বেশি মার্জিনও দেখতে পাচ্ছি। বাট আমি যেহেতু ইন্টেলের সাইড নিছি, আমার কোনোভাবে জিততে হবে, অন্তত গেমিংটা জিততে হবে, যদিও 4টা এমডি নিয়ে গেছে, দেখা যাক কি হয়। কারণ আমি শুনছি ইন্টেলের গেমিংয়ে ভালো এসে, আপনাদেরকে আমি একদম প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি, আমরা দুজন বসে বসে একদম র বেঞ্চমার্ক হচ্ছে, দেখা যায়। তো এরকম যদি আপনারা আরো সিপিইউ বাউন্ড হচ্ছে আমাদের মারামারি দেখতে চান, আমরা কিন্তু মেইনলি জিপিইউটাই করি। হ্যাঁ, জিপিইউটা বেশি করা হয় কারণ কনভিনিয়েন্ট বেশি, এগুলো করা অনেক প্যারা আছে। ভালো লাগলে অফকোর্স একটা লাইক দিবেন। যাই হোক, এখন আমাদের ওয়াচ ডগ লিজিয়ন বেঞ্চমার্কও শেষ। ওকে ওকে, এখন ওয়াচ ডগ লিজিয়নের যখন বেঞ্চমার্ক শেষ হলো, তোমার আগে টেস্টটা বল। আচ্ছা, আমার হচ্ছে এভারেজে 130 FPS আর 1% লোতে 96 FPS। আমার আসছে কত জানা? এবারে যে 104 মাত্র, 4 আর 1% 74 FPS। মানে এটা কি, এটা খালি মানে 7 জিপিইউতে সবই সেম, খালি প্রসেসরের এই বটন লেগে কারণে কি অবস্থা না। আমি হতাশ হয়ে যাচ্ছি, এগুলো কি হাইগ্রেড বুলশিট, এগুলো কি ছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন হচ্ছে রেসিডেন্ট ইভিল দিয়ে আমরা চলো খেলা শুরু করি আবার। ওকে, দেখা যাক। আই থিঙ্ক রেসিডেন্ট ইভিল এটাতে একটা কিছু, আমি আসলে প্রতিবারই বলতেছি কিছু না কিছু করবো, এর মধ্যে অলরেডি 5টা বেঞ্চমার্ক এমডি নিয়ে গেছে আমার। আর মানে এখানে আমি কি বলছি, তুমি কিছু বলো না। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে কিছু কিছু মানে বেঞ্চমার্কে যদি দেখতাম যে দুইটা হচ্ছে কাছাকাছি সবগুলোতে থাকতো, তাও আমি বুঝতাম যে আচ্ছা হালকার ব্যবধানে এমডি আদায়। বাট আমরা দেখতেছি যে কিছুগুলোতে কিন্তু বেশ ভালো ব্যবধানে এমডি কিন্তু আদায় আছে। এটা কিন্তু বেশ ভালো একটা নোটেট করার ব্যাপার। এই যে কারা যে ইন্টেল নিয়ে লাফালাফি করে আমি আসলে বুঝি না। যাই হোক, আরো 3-4টা গেম আছে, দেখি কি অবস্থা, যদি কিছু হয় দয়া হয়। আমি তো আগে জানতাম যে আচ্ছা ইন্টেল ওয়াট ইনটেক করে বেশি, ওয়াটটা নিয়ে বেশি, ভালো কথা, ওয়াট টানো তুমি, পারফরমেন্সটা দাও, এখানে কি অবস্থা। হোয়াটএভার, আমরা একটু এটা খেলেই ফেলেই। Resident Evil 4 গেমটা কিন্তু বেশ একটা রিমেক গেম, মোটামুটি ভালো, পোস্ট লুপ একটা গেম, ভালো চলে। চলো একটু রেসিডেন্ট ইভিল খেলি আমরা। এই সব অন্ধকার গেম কিছু দেখাও যায় না। ঠিক আছে, আমাদের রেসিডেন্ট ইভিলও মোটামুটি খেলা শেষ। তোমার নিশ্চয়? হ্যাঁ, হয়ে গেছে। আমাদের মোটামুটি একটা সিনিয়র বেঞ্চমার্ক আমরা নিচ্ছি। তো এখন তোমার আগে পেজটা বলো, দেখি কি অবস্থা। আচ্ছা, রেসিডেন্ট ইভিলে আমার এভারেজে আসছে 220 FPS আর 1% লোতে 133। আরে এগুলো কি দূর, আমার আসছে এভারেজ 189 আর 1% লোতে 116। মানে কি আর বলবো, আর কিছু বলার নেই। মোটামুটি ক্ষমা করো আমাদের, এই লজ্জা শুধু ইন্টেলের। আমি আসলে হতাশ হয়ে যাচ্ছি, আমি কি বলবো। আর 2টা গেম মাত্র বাদ আছে, এই দিয়ে ইন্টেল ফ্যানবয়রা লাফালাফি করে। ঠিক আচ্ছা, না ব্যাপারটা আমরা একটু কনফিউশনের বিষয় আলোচনা করবো, বাট আপাতত বেঞ্চমার্ক শেষ করি। এখন আমরা যেটা খেলবো সেটা খুবই খুবই সিপিইউ বাউন্ড একটা গেম, দ্যাট কল স্টারফিল্ড। চলো স্টারফিল্ড একটু খেলি। ওকে, তো স্টারফিল্ডে যেটা হবে, স্টারফিল্ড খুবই সিপিইউ ইন্টেন্সিভ একটা গেম, বিকজ এটা গেমের স্ট্রাকচারটা এমন, অপটিমাইজেশনের ধরনটা এমন, যার কারণে কিন্তু অনেকে যখন খেলতে যায় দেখা যায় সিপিইউ মিটারটা অনেক হাই হয়ে আসছে, অনেক ইউজ হচ্ছে। তো এটা অবশ্যই আমাদের জন্য আদর্শ একটা গেম একদম, যেটা হচ্ছে আমাদের বের করতে হবে সিপিইউ পারফরমেন্সে কি। চলো তো সিনথেটিক গেল, গেমিংও মোটামুটি যাচ্ছে এখন পরে। তো তুমি তো 3600 থেকে এখন যা মনে হচ্ছে চোখ বন্ধ করে 7600 যেতেই পারো, নাকি প্রোডাক্টিভিটি বেঞ্চমার্কের অপেক্ষা করবা, নাকি মনে হচ্ছে যে প্রোডাক্টিভিটি তুমি নিয়ে যেতে পারবা? লাস্ট থিং আই ক্যান হোপ অন ইজ যে আমি মাঝে মাঝে মানুষের কাছ থেকে শুনি যারা এক্সপার্ট আছে যে ইন্টেল নাকি এখন গেমিং এ না প্রোডাক্টিভিটিতে এমডি থেকে বেশি ভালো। দেখা যায় ওইখানে যদি অন্তত কিছু একটা করতে পারে। হ্যাঁ, এখন দেখা যাক কি হয় প্রোডাক্টিভিটিতে। আমি আর কি বলবো, সব হাইব্রিড আর্কিটেকচার মানুষ এগুলো মুখে ঢুকায় দেওয়া দরকার। একটু দেখি আর, যদি আমি পার্সোনালি ইন্টেলের জিপিইউ ইউজ করি, এটা জিপিইউ অনেক ভালো করতেছে, তাই ওইটাই বেশি। আচ্ছা যাক, স্টারফিল্ড আমরা খেলি। ওকে, আমাদের স্টারফিল্ডের বেঞ্চমার্কটাও কিন্তু মোটামুটি শেষ।
স্টারফিল্ডে তোমার বলো কি অবস্থা? আচ্ছা, স্টারফিল্ডে আমার এভারেজে আসছে 147 FPS আর 1% বলতে 97। ফাইনালি আমি একটু মোটামুটি করতে পারছি। আমার এভারেজে 147 আর 1% বলতে 93। এটা একটু হালকা পাতলা ইরোরও হইতে পারে, হ্যাঁ তো সমানই মোটামুটি। তো দেখা গেল 7টা গেম করে একটা তো মোটামুটি সমান, আর সবগুলোতে পিছায় আছে। আর কি বলবো, না এইটুকু নিয়ে খুশি থাকবে। ঠিক আছে, সমস্যা নাই। ওকে, লাস্টে আমরা যেটা খেলবো, হ্যাঁ আনফরচুনেটলি ওটাতেও AMD ট্যাগ আছে, দ্যাটস Far Cry 6। AMD অপটিমাইজড একটা গেম। চলো Far Cry 6। তো আমরা এখন যেটা বেঞ্চমার্ক করতেছি খুবই খুবই জনপ্রিয় Far Cry 6। Far Cry 6 এর নিজস্ব বেঞ্চমার্ক ইঞ্জিন আছে, তো ওইটা থাকুক এখন। আচ্ছা, এখন ব্যাপারটা হয়েছে যেটা, আই থিঙ্ক যে 14600K এর যে প্রসেসরগুলো আছে ওইটার সাথে Ryzen 7 7700 পাল্লাটা যায়, ঠিক আছে? কিন্তু ওগুলোর দাম আবার অনেক বেশি, 28,000 টাকার মতো। তো 38,000 টাকা কিন্তু আমার Ryzen 7 7800 এক্সট্রা পাওয়া যেতে পারে। তো আসলে ভ্যালু ফর মানি, পারফরমেন্স, প্রাইস টু পারফরমেন্স রেশিওতে আই থিঙ্ক Ryzen ইজ ক্লিয়ারলি বিং উইনার। তারপর যখন হচ্ছে মাদারবোর্ডের দামটা কমলো, তো সব মিলে এখন ইন্টেল আই থিঙ্ক জিপিইউতে ওদের মার্কেটটা বাড়ানোর ট্রাই করতেছে। বাট প্রসেসরে ওরা, আমি যেটা দেখছিলাম 13 থেকে 14 জেনারেশনে তেমন কোনো আপলিফট হয় নাই, এটা বোঝা যাচ্ছে একদম, ঠিক আছে? কারণ একদম লাস্ট জেনারেশনের মতো পারফরমেন্স দিচ্ছে। বাট ওরা আমাদেরকে প্রমিস করছে 15 জেনারেশনে দ্যার উইল বি সিগনিফিকেন্ট আপলিফট, আর মাদারবোর্ডটাও কিন্তু চেঞ্জ হইতেছে। তো এলজি সকেটের নিউ জেনারেশনে যাচ্ছে এখন। Far Cry 6 এ আমাদের বেঞ্চমার্কটা শেষ। তো তোমার স্কোর বলো, কি অবস্থা? ওকে, Far Cry 6 এ আমার স্কোরটা হচ্ছে এভারেজে 157 আর 1% বলতে 105। আমার এভারেজে 147 and 1% হতো 99, এবং গেমিং বেঞ্চমার্ক পুরাতে অনেক আগে AMD পুরাটা নিয়ে গেছে। পুরা নৌকাতে ভাষায় দিচ্ছে, ভয় করে, কিচ্ছু করার নাই। এখন আমরা প্রোডাক্টিভিটি বেঞ্চমার্কে যাব, দেখি যদি একটু মান-সম্মান কিছু বাঁচাইতে পারে, দেখা যাক। চলো তাহলে প্রোডাক্টিভিটি দেখা যাক। এখন প্রোডাক্টিভিটি বেঞ্চমার্ক আমরা শুরু করবো, অ্যান্ড আই হোপ ইন্টেল কিছু মান-সম্মান হয়তো বা বাঁচায় রাখবে। অ্যান্ড প্রোডাক্টিভিটি হচ্ছে পুরাটাই তোমার সেগমেন্টের ইয়ে। তো তুমি বলো কি হচ্ছে তোমার এক্সপেকটেশন এখানে? আচ্ছা, আমরা কিন্তু মানে বরাবরই কিন্তু শুনি যে ইন্টেল কিন্তু এখন প্রোডাক্টিভিটিতে বেশ ভালো ফোকাস করছে। ইভেন আমরা তাদের কিন্তু জিপিইউ লাইন আপেও দেখছি যে ওরা কিন্তু প্রোডাক্টিভিটি টার্গেট করে যে সুন্দর জিপিইউ গুলো বানাচ্ছে, ভ্যালু হিসেবে অনেক নাইস জিপিইউ অফার করছে। সো সেই হিসেবে আমরা নতুন ওদের সিপিইউ গুলাতে একটা কিন্তু মানে এক্সপেকটেশন রাখতেই পারি। দেখা যাক এখন কি চলো দেখি কি অবস্থা। আমরা প্রথমে ব্লেন্ডার দিয়ে শুরু করেছি, বেঞ্চমার্ক ইঞ্জিনটা আছে দেখো। ওকে, ব্লেন্ডার আমরা 4.1.4, এটা হচ্ছে আমরা করবো মনস্টার, ক্লাসরুম আর জাঙ্কশপ তিনটাকে বসাই দিই। 400F 7700 হাই দুইটারই কিন্তু 16 থ্রেডের প্রসেসর। বাট এইখানে ওরা বালাজিরা করছে কি, 4টে এফিসিয়েন্সি কোড দিয়ে ওরা ক্লক স্পিড সিগনিফিকেন্ট হারে কমায় রাখছে। অ্যান্ড প্রেশার পড়লে তখন ওই ক্লক স্পিড আরও কমে যায়, মানে সরি এফিসিয়েন্ট করবে, ক্লক স্পিড আরও কমে যায়। সব মিলে কিন্তু পারফরমেন্সে এটা 6টা করে ঠিক মতো কাজ করে একদম, আর এটা 8টা করে একদম ফুল থ্রটলে কাজ করে। তারপর হচ্ছে ফ্যাব্রিকেশনও বেটার, TSMC ফ্যাব্রিকেশন। এটা তো আমাদের ইন্টেল থেকে গতরে নিজেদের ফাউন্ড্রিতে ফ্যাব্রিকেশন করে যাচ্ছে, 10 ন্যানোমিটার থেকে নামতেই পারতেছে না। হোয়াট এভার, আমি অনেক কথা বলতেছি বিকজ আই এম ভেরি ফ্রাস্ট্রেটেড। যাই হোক, আমাদের বেঞ্চমার্ক শেষ। তাই দেখি কি অবস্থা। তোমার স্কোর বলো। ব্লেন্ডারে আমার স্কোর আসছে 259। আচ্ছা, আমার আসছে মাত্র 203। আচ্ছা যাই হোক, 200 মানে কি আর বলবে, মানে 3D মডেলিং যদি কেউ করতে চান, গো ফর AMD প্লাস NVIDIA, তাহলে হয়তো আপনার এই বাজেটে আরো বেশি ভালো পাবেন। এইখানে অনেকে বলতে পারেন যে ভাই আপনি 14,500 কেন ইউজ করলেন না? ভাইয়া 14,500 দাম এখনো হচ্ছে প্রায় 7,700 থেকে 4,000 টাকা বেশি। 4,000 টাকা কিন্তু অনেকটাই বেশি, হ্যাঁ। আর ইউজ করলে যে পারফরমেন্সে খুব একটা এরকম ডিফারেন্স পাইতাম 14,400 আর 500 মধ্যে, আর কিন্তু কোনো গ্যারেন্টি নাই। তো যেহেতু দুইটা সেম প্রাইস, এটাতে কিন্তু কম্পেয়ার করাটা মোর জাস্টিফাইড, ঠিক আছে? তাই আমরা এখন যেটা করবো, পুজেট দা ভিঞ্চি। ওকে, পুজেট দা ভিঞ্চি রিজলভে হচ্ছে ঠিক করে দিবে যে এই দুইটা জিপির মধ্যে যেহেতু দুইটা প্রসেসরের মধ্যে যেহেতু দুইটা জিপিউ আমরা সেম ইউজ করছি, 4070 Ti সুপার, তার ক্ষেত্রে তার মানে ওভারঅলে যেটা বেশি আসবে সেটাই হচ্ছে প্রসেসর, মানে বেটার পারফরমেন্স করে। তো রান বেঞ্চমার্ক দিয়ে দেই, চলো। ওকে গো। ওকে, তো তুমি বলো পুজেট দা ভিঞ্চিটা তোমার কি মনে হয়? এই ক্ষেত্রে আমার মনে হয় যেহেতু এতক্ষণ ধরে আমরা দেখতেছি যে কোনো ক্ষেত্রেই আমাদের ইন্টেল বাবাজি আগাতে পারছে না, এই ক্ষেত্রে আমারও এখন আর অতটা আসলে ইন্টেলের প্রতি আমরা দামারামারি করবো, লাফায় দাফায় উঠবো, চিল্লা পাল্লা করবো, কি আর চিল্লা পাল্লা করবো, বুক লুকানোর জায়গা পেতেছি না।
বাট দিস টাইপ অফ থিংস এগুলো কিন্তু খুব মজা, ঠিক আছে? মানে আমরা যখন স্কুল লাইফে পড়াশোনা করি বা তখন তো মনে করো তখন এরকম পিসি বিল্ডিং এনথুসিয়াস্ট কমিউনিটি নাই। পিসি বাংলাদেশে তখন অনেকে চ্যানেল বা ঘরে ঘরে অত ইউটিউবও নাই। তো তারপর যখন পিসিবি বিডি শুরু করলো আমরাও হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে তখন অনেক ঘাটাঘাটি করি নিজেদের মতো। তো তখন আমি তো কখনো চিন্তা করি না যে বা আমরা দুজনে কেউ হয়তো চিন্তা করিনি যে টেক কন্টেন্ট ক্রিয়েশনের এরিয়াতে এসে যাবো। তো সবসময় না ভিতরে ওই জিনিসটা কাজ করতো, একটা আগুন কাজ করতে হবে যে এই দুইটা এই কি জানি বলে ভ্যারাইটি প্রসেসর, হ্যাঁ দুইটা প্রসেসর থাকবে, ইন্টেল থাকবে, এমডি থাকবে, ওই হচ্ছে ওর সাইডে যাবে, সে হচ্ছে তার সাইডে আসবে। তো আবার কিন্তু মানে আমরা কিন্তু ইভেন ক্লাসরুমে কিন্তু আমরা মারামারি করতাম এটা মানে মানুষ পিসি কিনতে তখন ফোর্থ জেনারেশন হচ্ছে লেটেস্ট, হ্যাঁ ফোর্থ জেনারেশন, এটা 14 জেনারেশন, ঠিক আছে? তখন হচ্ছে তুমি বুলডোজার নাও না, ইন্টেল দিব এই আমার মনে হয় যে ওই যে একটা কথা বলে না, বলছিল মনে হয় কে জানি বলছিল, আমার রাইটারটা কথা বলছে না, ইফ ইউ ড্রিম, তো মানে খুব যদি মানে একদম মানে প্যাশনের সাথে স্টিক হয়ে যদি স্বপ্ন দেখতে থাকো, দ্য হোল ওয়ার্ল্ড উইল কনস্পায়ার টু ফিল দিস আপ। মানে তুমি লাইগে থাকো, আমরা একসময় এগুলো চিন্তা করে নিয়েছি এইভাবে আমরা পাবো। তোমরা যারা আসো লেগে থাকো, চেষ্টা করো, ঠিক আছে? কোনো না কোনোভাবে দেখবে যে সুযোগ, খুব যদি মন দিয়ে চাও কোনো না কোনোভাবে সুযোগ তোমাদের কাছে এসে পড়বে। আজকে যে আমরা এটা করতেছি এটা হয়তো বা মারামারির একটা ভিডিও, ঠিক আছে, বা কিন্তু এটা কিন্তু অনেক আমরা মানে খুব ভালো ফিল করতেছি, হ্যাঁ তা তো অবশ্যই প্রাউডও ফিল করতেছি। পরে আমাদের পূজার দা ভিঞ্চিও শেষ। তো পূজার দা ভিঞ্চিতে তোমার স্কোরটা বলো। ওকে, পূজার দা ভিঞ্চিতে আমার স্কোর আসছে ওভারঅলে 2457। আমার আসছে 2143। আর কি বলবো, মানে প্রায় 300 মতো কম। হোয়াট এভার, পূজার দা ভিঞ্চি তো আমাদের খেল খতম, আমাদের এমডিটা নিয়ে গেছে। এখন লাস্ট যেটা আছে খড়কুটো ধরে যদি একটু বাঁচতে চাই, দা ভিঞ্চি রিজলভে আমরা যেটা করছি, আমি যেটাকে মানে যেভাবে সাজাইছিলাম 30 মিনিটের একটা ভিডিওকে হচ্ছে আমরা ফুল বেঞ্চমার্ক করবো। মানে ফুল বেঞ্চমার্ক মানে কনস্ট্যান্ট বিট রেটে সেট করা আছে, কালার গ্রেড করা আছে, হালকা মতলব ফিউশন অ্যাড করা আছে। এটা রেন্ডার টাইম যে সিস্টেমে কম আসবে সেটা হচ্ছে আজকের একদম মানে উইনার পানি এমনি হয়ে গেছে, মানে কিছু যদি দেখা যায়। তো দা ভিঞ্চি রিজলভ চলে একটু ওপেন করে দিয়েছে 58। এখন কথা হচ্ছে যে প্রোডাক্টিভিটি সেগমেন্টে আমরা একটা দা ভিঞ্চি রিজলভে এক্সপোর্ট টাইম টেস্ট করতেছি। তো চলো দিয়ে দিই এটা। এর মধ্যে যার কম হবে, যদিও আগে এমডি জিতে গেছে, তারপরে যদি একটু দয়া হয় আর কি তো শেষ। তো যেটা বলতেছিলাম আর কি যে হচ্ছে মানে দ্য থিং ইজ যে জীবনে আসলে লাগে থাকা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন শুরু করি মানে এই চ্যানেলটি যখন শুরু করি, শুরুর দিকে যদি আপনারা ভিডিওগুলো একটু দেখে আসেন তাহলে দেখবেন যে আপনারা হয়তো একটু হাসবেন, ঠিক আছে, যারে এইগুলো দেখছি, ঠিক আছে, এখন আপনারা কত আগায় গেছে। বাট আপনি আসলে জীবনে না ঠেকলে কখনো শিখবেন না। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঠেকবেন, কিন্তু ঠেকলে হেরে যাওয়া যাবে না, বসে পড়া যাবে, ওভারকাম করতে হবে। ওইটা হচ্ছে ওভারকামিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ ইউটিউব ইন্ডাস্ট্রিটা ধরেন আপনি কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রিতেই আসেন, এত স্যাচুরেটেড এখন, আর মানে আপনার জিনিসটা এমন যে ট্রাই করে যেতে হবে 2 বছর অন্তত আপনার মানে কিছু না দেখে, যতই আপনার লস হোক যাই হোক কোনো দিকে না টাকায় আপনার পুশ করে যেতে। এরপরে যদি হয় এক্সপিরিয়েন্স গেইন করবেন সব হবে, তারপরে তাই না? ওয়ার কি বলবো না, ওইটাই আমরা আমাদের ফার্স্টের দিকে আমরা যখন কাজটা শুরু করি আমাদের কিন্তু ওইভাবে কোনো ধারণাও ছিল না। আস্তে আস্তে আমরা কাজ শুরু করেছি, মনে হচ্ছে আচ্ছা এই জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, আপনাদের কাছ থেকে সাজেশন নিয়েছি, আমরা কিন্তু ওই জায়গায় ইমপ্রুভমেন্ট করতে 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 আজকে এই পজিশনে এসেছি। এখনো কিন্তু আমাদের আরো অনেক ইমপ্রুভমেন্ট বাকি আছে এবং আমরা ওইটার দিকে কিন্তু কাজ করে যাচ্ছি। সো এইভাবেই কিন্তু একটা কাজ শুরু হয়, এইভাবেই আগে সবারই ইমপ্রুভমেন্ট হলো, কিন্তু 14 জেনারেশনে কোনো ইমপ্রুভমেন্ট হলো না। আমি আর কি বলবো, যাই হোক আমাদের রেন্ডার টাইমও শেষ। তোমার কত? ওকে, আমার হচ্ছে পুরো ভিডিওটা রেন্ডার হতে সময় লেগেছে 10 মিনিট 15 সেকেন্ড। ভেরি ক্লোজ, বাট 10 মিনিট 40 সেকেন্ড মানে একটু বেশি আর কি। হোয়াট এভার, এখানে এমডি নিয়ে গেছে। তো মোটামুটি বিচার করে যা দেখলাম, একটা গেম বাদে সব জায়গায় হচ্ছে আমাদের ইন্টেল বিচারে আছে। তো এখন আমরা মোটামুটি কনফিউশনে কিছু কথা বলে দিব যেগুলি একটু আপনার মন দিয়ে শুনবেন, স্পেশালি যারা ইন্টেল ফ্যান বয় আছে তারা শুনবে, ঠিক আছে? তো চলো এখানে যাই। ওকে, তাহলে কি বলা যায় আমাদের আজকে টেস্ট? অবশ্যই এমডি কনসেপ্ট উইনার আমরা যেটা দেখতে পারতেছি, কোনো ক্ষেত্রেই হচ্ছে মানে ইন্টেল ওর ধারে কাছে যাইতে পারে নাই। এবং এটা আমি তোমাকে আগেই বলছি যে আমি তোমাকে থ্রেশ করবো, এটাই হয়েছে, ওরেও তাই।
তাই অ্যাকচুয়ালি আসলে আমার একটু বোঝা উচিত ছিল। এখানে হচ্ছে গিয়ে কয়েকটা সিনারিও হয়েছে। আই থিংক Ryzen 7 7700 সাথে যেটা সবচেয়ে বেশি যায় সেটা হচ্ছে Core i5 14600K যেটা। ওটা কিন্তু অনেক হায়ার সিলিং এর প্রসেসর, বাট দামটাও কিন্তু অনেকটাই বেশি, প্রায় 10,000 টাকা বেশি বা আরো বেশি এসে পড়ে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা আসলে যেটা আজকে করছি, আপনি মার্কেটে গেলে দুইটা প্রসেসর যেই দামে পাবেন একদম এই দুইটার একদম কম্পারিজন করে দিচ্ছে, এন্ড আই থিঙ্ক এটাই হওয়া উচিত। এটাই হওয়া উচিত। তো এইখানে আসলে 14400F যেটা 13400F যেটা ছিল আগের জেনারেশনের, ওটার তুলনায় ওরকম কোনো সিগনিফিকেন্ট নিতেই পারেন, এটা আগেও রিভিউয়াররা বলছে এবং আমরা ক্লিয়ারলি একদম দুইটার একটা হেড টু হেড করে এটা পাই। আর আমরা যদি একটু পাওয়ার কনজাম্পশন নিয়েও কথা বলি, আমি দুটো পাওয়ার কনজাম্পশনও করছিলাম। তো AMDটা আপনার স্টকের 90 ওয়াট পর্যন্ত স্টেক, এর উপরে যায় না, 90 ওয়াট কনজিউম করে এরকম পারফরমেন্স দেয়। সেখানে কিন্তু ইন্টেলটা 115 ওয়াটের মতো কনজিউম করে। তো এই কারণেও কিন্তু আসলে পাওয়ার কনজাম্পশনের দিক দিয়েও, তো পাওয়ার কনজাম্পশন মানে কি বেশি হবে, হিটও বেশি হবে। হ্যাঁ, অবশ্যই। তো আসলে সব দিক দিয়ে আমার মনে হয় ইন্টেলের আরো কাজ করা জরুরি, অন্তত এই মার্কেটে প্রাইস নিয়ে কাজ করা জরুরি। ঠিক আছে, তো হচ্ছে এই ছিল মোটামুটি ভিডিও। আজকে ক্লিন সুইপ উইনার হচ্ছে আমাদের AMD, মোটামুটি প্রতিটা সেগমেন্টেই জিতছে। তো আমি এবার দেখি নেক্সট আমরা কি করা যায়। আর যাই হোক, এখন হচ্ছে একটু টেকলিটের কথাটা বলে দাও। হ্যাঁ, আসলে আমাদের হচ্ছে একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে টেকলিট বাংলাদেশ। আপনারা হয়তো বা অনেকেই জানেন, এই গ্রুপে কিন্তু আমরা হচ্ছে আমাদের সব আপডেটস পোস্ট করি, আমরা এখানে গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট দেই, আপনাদের সাথে আড্ডা দেই, সবকিছু হয় এখানে। লেজিট একটা আড্ডা প্লেস আপনাদের আমাদের, ঠিক আছে? সো সবাই এই টেকলিকে জয়েন হয়ে যান। ইয়েস, টেকলিকে জয়েন হয়ে যাবেন, অ্যান্ড টেকলিকের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দিলাম। আর হচ্ছে আমাদের কিন্তু একটা গিভঅ্যাওয়ে ভিডিও চলতেছে, এপ্রিল মাসের একটা মনিটর গিভঅ্যাওয়ে করছি, যেটা আমাদের 200 বিল্ড, ওটাতে হচ্ছে আমরা গিভঅ্যাওয়েটা অ্যানাউন্স করছি, যেটা লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিলাম। আর হচ্ছে এরকম আরো যদি কিছু কম্পেয়ার চান নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমরা অফকোর্স রিচ করবো অ্যান্ড বানানোর ট্রাই করবো, বিকজ দিজ আর হার্ড টু মেক, নো ডাউট। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, তাহলে গুড বাই, ডেফিনেটলি উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট।